পেরুর দক্ষিণ নাস্কা মরুভূমিতে নাস্কা ডেজার্ট যদি কখনো যাও তাহলে মাটির ওপর কিছু অদ্ভুত নীল রেখা দেখতে পাবে। কিন্তু প্রশ্ন হল, কে এঁকেছিল এই অবিশ্বাস্য জিনিসগুলো? প্রায় ৪৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রহস্যময় রেখাগুলোকে বলা হয় নাস্কা লাইন্স। বিশ্বাস করতে পারবে না, এখানে ৮০০রও বেশি রেখা রয়েছে, যার মধ্যে একটি বিশাল মুখ আর হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষের মতো দেখতে একটি অবয়বও আছে, যেন কোনো প্রাচীন আতঙ্ক মাটির গভীরে লুকিয়ে আছে। এই রেখাগুলোর কোনোটি প্রায় ৩০০ মিটার পর্যন্ত লম্বা। আর অবাক করার মতো বিষয় হল, এগুলো মাটি থেকে অনেক দূর থেকে, অর্থাৎ আকাশ থেকে ছাড়া স্পষ্টভাবে দেখা যায় না। ভাবো একবার, আজ থেকে কয়েক শত বছর আগে যখন ১৫০০ শতকে প্রথম এগুলো আবিষ্কার হয়, তখন মানুষ ভাবত এগুলো কোনো হারিয়ে যাওয়া সভ্যতার রাস্তা। কিন্তু শোনো, এখন আসল চমক। ১৯২৭ সালে একটি পেরুভিয়ান প্রত্নতাত্ত্বিক হাইকিং করার সময় এই রেখাগুলোকে উপর থেকে দেখেন, আর তিনি বুঝতে পারেন এগুলো কোনো রাস্তা নয়, বরং মাটির ওপর আঁকা অবিশ্বাস্য কিছু প্রতীক। তুমি কি জানো, এই মুহূর্তে তোমার চোখের সামনেই একটা বিরাট রহস্য উন্মোচিত হতে চলেছে? কিন্তু প্রশ্ন হল, কে এঁকেছিল এই বিশাল ছবিগুলো, আর কেন? ওই প্রত্নতাত্ত্বিক দাবি করেন প্রায় ৫০০ খ্রিস্টাব্দে নাস্কা সভ্যতার মানুষেরাই এগুলো তৈরি করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য কী ছিল? এর কোনো স্পষ্ট উত্তর আজও নেই। তবে কিছু তত্ত্ব আছে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। প্রথম তত্ত্বটি হল, নাস্কা সভ্যতার মানুষেরা এই রেখাগুলোকে একটি বিশাল জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার হিসাবে ব্যবহার করত, অর্থাৎ তারা আকাশের নক্ষত্র আর গ্রহদের গতিবিধি বোঝার জন্য এগুলো এঁকেছিল। অবিশ্বাস্য, তাই না? আরেকটি তত্ত্ব বলে, নাস্কা অঞ্চলের মানুষেরা তাদের দেবদেবীদের কাছে বৃষ্টি বা ভালো ফসলের জন্য প্রার্থনা জানাতে এই রেখাগুলো এঁকেছিল। মাটির উপর এই বিশাল আকারের প্রার্থনা কি সত্যিই দেবতাদের মন জয় করতে পেরেছিল? কিন্তু দাঁড়াও, সবচেয়ে চাঞ্চল্যকর তত্ত্বটা এখনও বাকি। অনেকেই বিশ্বাস করেন এই রেখাগুলো তৈরি করেছে ভিন গ্রহের প্রাণীরা। হ্যাঁ, ঠিকই শুনেছ, এলিয়েনরা নাকি পৃথিবীর মাটিতে কোনো গোপন বার্তা লিখে আছে, যা হয়তো আমরা এখনও ডিসাইফার করতে পারিনি। এর পেছনে কি কোনো মহাজাগতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে? এই রহস্যের গভীরতা কতটুকু তা তুমি কি কল্পনা করতে পারো?